জানেন আপনারা পুরো পৃথিবী শাসন করেছেন 4 জন, এর মধ্যে 2 জন ছিলেন মুসলমান, একজন ছিলেন বাদশা সিকান্দার অথবা ইস্কান্দার, যাকে কোরআনের ভাষায় যুলকারনাইন বলেছে। পুরো পৃথিবী শাসন করেছে মুসলমানেরা। আর একজন ছিলেন বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু সেই ইতিহাস কেন, আমার নবীর সাহাবী হযরত আমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 2 কোটি বর্গ মাইল শাসন করেছেন। কি মনে করেন? 2 কোটি বর্গ মাইল শাসন করেছেন। পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করেছেন হযরত আমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সেই জামানায় এত মারামারি ছিল না, এত কাটাকাটি ছিল না, এত দাঙ্গা হাঙ্গামা ছিল না, এত ভেজাল ছিল না, এত মুশকিল ছিল না। কেন? সেই যুগে সমাজ পরিচালনা হতো কোরআন দিয়ে। কি দিয়ে বলো? কোরআন দিয়ে যদি আমার এই সমাজ পরিচালিত হয়, এই সমাজের মধ্যে ভেজাল থাকবে না, ত্রুটি থাকবে না, কারণ কোরআন হচ্ছে সকল সমস্যার সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনকে যদি আমরা আমাদের সবচেয়ে বড় সংবিধান বানাই, গঠনতন্ত্র বানাই, লাভ না লস? আমরা তো চাই না কোরআনের দেশ হোক। ধন্যবাদ জানাই ধর্ম মন্ত্রণালয়কে, ইসলামিক ফাউন্ডেশনকে, আমার মাদ্রাসার ছাত্র হাফেজ তাকরিমকে তারা সরকারের সংবর্ধনা দিয়েছে। আলহামদুলিল্লাহ পাওয়ার আপনাদের নাই, এমন কেন? এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ বললে কি আওয়াজ তো আসতে হয় নাকি? জোরে বলেন। তবে আমার বাংলার দেশে এখনো দেখি কোরআনের পাখীদের প্রতি, কোরআনের ছোট ছোট বাচ্চাদের প্রতি অযত্ন করা হয়। কথা বলেন না কেন? অবহেলিত হয়ে আছে এরা কোরআনওয়ালারা। 2 টাকার খেলোয়াড়দেরকে লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে পালা হয়। নাই বাংলাদেশ থেকে এক একজন যখন যায়, বাবারে বাবা কি পরিমাণ খেলোয়াড় দেখেন না। টাইগার সাইজা যায়, টাইগার। কি সাইজা যায়? বিরোধিতা মনে করবেন না, আমিও কিন্তু সরকারের একজন, সরকারের দলের নাম হলো সরকারের একজন। তো কথা বলে না? ওই 2-4 জন আমার দেশের মহিলারা কোন দেশ থেকে 2-4টা দেশের সাথে খেলে ফার্স্ট হয়ে আসছে, তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য গাড়ি খইলা ছাদ খোলা হলো। কথা বলেন না কেন? কি করা হয়েছে? ছাদ খোলা হয়েছে। আমার মা বোনরা খেলবে, এটা কতটুকুই বা শরিয়তে জায়েজ? আপনি বলবেন হুজুর এখানে শরিয়ত নিয়ে আসবেন না, আমরা দেশ অনেক আগায় গেছি। আপনি দেশ আগাইছেন আলহামদুলিল্লাহ, ভালো, কিন্তু চরিত্রের কতটুকু খারাপ জায়গায় পৌঁছাইছে আপনার খবর আছে? সাহাবায়ে কেরামদের যুগে কয়টা ধর্ষণ হতো, আর এর যুগে কয়টা ধর্ষণ হয় খবর আছে আপনার? সাহাবায়ে কেরামদের যুগে আমার মা বোন কয়জন ইফতিজিং এর শিকার হতো, আর এখন কয়টা ইফতিজিং এর শিকার হয়? দেশ তো উন্নত হয়েছে, চরিত্রের উন্নত হয়নি। দুর্নীতি এদেশ থেকে যায়নি। যদি এদেশ থেকে দুর্নীতি মুক্ত করতে হয়, ইসলাম এদেশে কায়েম করার দরকার আছে। হুজুরদের দরকার আছে, দাড়িওয়ালাদের দরকার আছে, টুপিওয়ালাদের দরকার আছে। আওয়াজ করে চিল্লায় বলো ঠিক কিনা? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া